বন্ধুরা, আজকে আমি একটি মশার তরকারি রাখবো, কলার মশার ভাজি করব। এই দেখো তোমরা, এই যে মশা, কলার মশা, এই যে আমি পরিষ্কার করে নিয়েছি, সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এই যে বিচি, এই যে ফুলগুলা, এর ভিতরে একটা কাঠি থাকে, এইটা ফেলে দেবো শক্ত, এই যে এইটা, আর এই সাদা অংশটা। এভাবে আমি সবগুলো পরিষ্কার করে নিয়েছি। তাহলে তোমরা দেখো, এই যে আমি সব পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখন কেটে সুন্দর করে এখন পানি দিয়েছি, একটু হলুদ দেবো, একটু লবণ দেবো, দিয়ে চুলায় সেদ্ধ দিয়ে দেবো। এই আমি চুলায় বসিয়ে দিলাম সেদ্ধ, একটু হলুদ দিয়ে দিছি আর একটু লবণ দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মশলাটা আমি সেদ্ধ করে নিচ্ছি, বেশিক্ষণ সেদ্ধ করবো না, কারণ এই সবজিটার ভিতরে অনেক আয়রন আছে, বেশি সেদ্ধ করলে আয়রনটা বের হয়ে যাবে। তাই একটুখানি বরফ আসছি, 10 মিনিট পর আমি এটা তুলে পানি ঝরিয়ে ভাজিটা করবো। এইটা অনেক রকমেরই করা যায়, আরও একবার আমি এটার রেসিপি দিয়েছি অন্যরকম। এখন আজকে আমি ভাজির রেসিপি দিব। এখন আমি মশা ভাজিটা বসাবো, সেই জন্য আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি। এখন আমি কিছুটা জিরা দিয়ে দেবো, গোটা জিরা। তারপরে আমি এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো, কাঁচামরিচ দিয়ে দেবো, কারণ আমি শুকনো মরিচ দেবো না, আমি একটু কাঁচামরিচ চালি বেশি করে দিয়েছি। বেশি জাল হইলে তো আবার সমস্যা আছে, এগুলো অত জালও করা যাবে না। এই দেখো বন্ধুরা, এই মশলাটা মানুষের শরীরের জন্য অনেক ভালো। মশলা দিয়ে অনেক কিছু করা যায়, এর আগেও আমি সব করেছি। এখন আমি এই ভাজি রেসিপিটা করতেছি, আবার এক সময় 3 দিনের দিয়ে করবো, যেই সময় যেগুলো করবো সেই সময়ই করবো। এখন একটুখানি আদা রসুন থেতো করে দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে আমার পেস্টটা, আদা রসুন আর কাঁচামরিচ। এখন আমি মশলাটা দিয়ে দেবো, এই যে আমার মশলাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম, একটু হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার মশলাটা কি সুন্দর ভাজি হচ্ছে। দেখো কত সুস্বাদু একটা সবজি। এটা সবসময় আমরা রান্না করি না, মাঝে মাঝে করি। দেখো কত সৌন্দর্য, যেমন দেখতে সুন্দর তেমন খেতেও সেরকম একটি। এই সবজিটায় আয়রন ভরা শরীর, বেশি সেদ্ধও করা যায় না, বেশি ভিজিয়ে রাখলে আয়রনটা চলে যায়। দেখো বন্ধুরা, শাক সবজি কত, আমি সবসময় শাকও দিই, অন্য সবজিও দিই, আজকে আমি মশা দিলাম। এখন দেখো তোমাদের কেমন লাগে আমার মশা ভাজিটা। দেখো বন্ধুরা, আমার মশা ভাজিটা হয়ে গেছে, এখন আমি তোমাদের সার্ভ করে দেখাবো। দেখো কত সুন্দর হয়ে গেছে আমার মশা ভাজিটা, এখন আমি তোমাদের সার্ভ করে দেখাবো। এইরকমের মশা তোমরাও সবসময় কিনে খেয়ে দেখবা, কত মজা, কত টেস্ট, দেখবা কি। দেখো বন্ধুরা, আমার মশার সবজিটা কেমন হয়েছে। যদি ভালো হয়ে থাকে, যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে আমাকে অনেক অনেক লাইক করবা এবং শেয়ার করে দেবা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা বন্ধুরা, যাতে অন্যরা দেখে। আর আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও তোমরা, আর আমার কমেন্ট করে তোমরা জানিয়ে দিও, আমার ভুল ত্রুটি তোমরা জানিয়ে দিও, তাহলে আমি পরবর্তীতে সেই ভুল ত্রুটি যাতে না হয় সেটা আমি চেষ্টা করব। খোদা হাফেজ বন্ধুরা।